হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছে। তোমাদের দোয়ায় ইনশাল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি কিন্তু এখন আমার বাবার বাড়িতে আছি। আমার বাবার বাড়িতে থেকেও কিন্তু আমার বারবার আজকে অনেক মন খারাপ লাগতেছে। আমি কিন্তু একদিন আগে আসছি, কালকে আসছি, তো আমার মন খারাপ লাগতেছে কারণ আমি আমার শাশুড়ি মাকে বাড়িতে একা একা রেখে আসছি। একা অবশ্য না, আমার ননদ আছে বাড়ির পাশে একজন, সেই দেখাশোনা করবে, কিন্তু আমার মনটা ভীষণ খারাপ। তো গাইজ, মায়ের হাতটা সাথে উড়াই বসে মার। আছি দেখো। এই এই দেখো, আমি আমার মায়ের সাথে এই বসে আছি, মায়ের কাছে, মায়ের পাশে বসে আছি, মায়ের হাতে হাত রেখে বসে আছি, কিন্তু তারপরে না বারবার বারবার শাশুড়ি মায়ের কথাই মনে পড়তেছে যে তাকে আমি রেখে আসছি বাড়িতে। এতটা মন খারাপ লাগতেছে বলার বাহিরে। কিন্তু জানি না কেন এখন এমন লাগে। আগের থেকে না তার প্রতি আমার অনেক অনেক বেশি মায়া মহব্বত হয়ে গেছে। আর জানো, সবসময় খালি একটা পেরেশানি করি যে তিনি তো আমার সন্তানের মতো, তাকে আমি ভীষণ ভালোবাসি। তো আমি তার সাথে ঝগড়াঝাটি করি, নখঝোঁক করি, সবই করি, তারপরে না তার প্রতি আমার একটা অনেক ভালোবাসা। কারণ ঝগড়ার পরে, কষ্টের পরেই সবসময় কারো প্রতি মায়া হয়ে যায়, মহব্বত হয়ে যায়। ঝগড়া না হলে মায়াটা বোঝা যায় না। তো দেখো, আমার বাবার বাড়িতে আমার অনুষ্ঠান। তো তারপরও মানে বসে বসে বারবার শুধুমাত্র শাশুড়ি মায়ের কথাই ভাবতেছি। আমার মা আর বাবা কিন্তু মনে ভীষণ কষ্ট পাইছে এটা বারবার বলাতে। তারপরে আমি না বারবার শুধু এটাই বলতেছি যে আমার মানে শাশুড়ির জন্য আমার মন খারাপ লাগতেছে। তো গাইজ, জানি না তোমরা কি কেমন তোমাদের শাশুড়িদের ভালোবাসো, কিন্তু আমি কিন্তু আস্তে আস্তে তাকে ভীষণ ভালোবেসে ফেলছি। আল্লাহ তাকে হায়াতে বাঁচায় রাখুক, সেও যেন তার ছেলেকে দেখতে পারে, তার ছেলেও যেন তাকে দেখতে পারে। এক মানে মায়ের আকাঙ্ক্ষা, আশা, সবকিছু কিন্তু ভীষণ ভালো লাগে। তা এখন আমি আমার মায়ের সাথে আমাদের বাড়ির সামনে যে ক্ষেত আছে, ক্ষেতের কাছে যাইতেছি একটু হাঁটতে, কারণ সকালবেলা প্রচন্ড আকারে শীত পড়তেছিল। তো তখন আমি আমার মায়ের সাথে একটু হাঁটতে বের হইলাম। গাইস দেখো, এই যে সামনে যে দুই পাশে দুইটা পুকুর, মানে এক পাশে তো বালি দিয়ে ভরে ফেলছে, আর এক পাশে পুকুরের মতো। তো এই পাশের যে পুকুরটা আছে, আমি তোমাদেরকে এক্ষুনি দেখাইতেছি যে মানে এই পাশে যে পুকুরটা আছে সেটা হলো আমাদের, আমার ছোট কাকার থেকে আমরা কিনছি। তো আর মানে এই আর আমার ওই এরা ওই এর কাছ পাশের থেকে যে আব্বাই। পুকুরটা আছে, ওটা পুকুর ছিল আগে, সেটা কিন্তু ভরে ফেলছে। দেখো, এই যে আমাদের একটা ছোট নারকেল গাছ, এর এই পাশে একটা নারকেল গাছ ছিল, সে গাছটা কারেন্টের লাইন গেছে উপর দিয়ে, এজন্য কেটে ফেলছে। তা এখন আবার আরেকটা নারকেল গাছ লাগাইছে। দেখো, এই যে একটা পুকুর আমাদের কাদা হয়ে আছে, ওই পাশে দেখো কতগুলা গাছ আছে, এগুলা কিন্তু আমাদেরই, এখানে আমাদের দিন করা জায়গা, আমাদের গ্রামের ভাষায় বলে করা, সে দিন করা জায়গা এখানে আমাদের। আর গাইস, আরেকটু সামনে এই যে এই পাশে দেখো ঝাড় জঙ্গল হয়ে গেছে। এখন আমরা যাদের কাছে বিক্রি করছি তারা জঙ্গল বানিয়ে ফেলছে। তো এই দেখো গাইস, এই এই জায়গাটাও কিন্তু আমার বাবার ছিল। তো যখন আমাদের একটু টাকা পয়সার খুবই প্রবলেম ছিল, তখন মানে বাধ্য হয়ে বিক্রি করছে। প্রবলেম ছিল বলতে, তারপরেও বিক্রি করতে চায় নাই, বাধ্য হয়ে জায়গাটা বিক্রি করা হয়েছে। ওই জায়গাতে আমার বাবা অনেক গাছগাছালি লাগাইছিল, তারপরে ওই গাছ সবই বিক্রি করে ফেলছে। আমার বাবার বাড়ির সামনে কিন্তু বিশাল মাঠ ওগুলা দেখো। বেচা লাইতাছে। এখানে শীতকালে আরো তো দাম নানান পাইবো। রকমের সবজি হয়, সব সময় গরমকালে গরম সবজি হয়, শীতকালে শীতের সবজি হয়। দেখো আশপাশটা, এই যে পুরা কিন্তু মাঠ, এখানে অনেক রকম সবজি হয়, কিন্তু আর কি এই ভুট্টা ক্ষেত সবজিগুলো না করছে? আমার শ্বশুর বাড়িতে পাওয়া যায় না, আমার বাবা দিতে হয়। তো গাইজ, এই যে সামনে দেখাইতেছি সেটা হলো আমাদের কি, হ্যাঁ, ওই যে আমাদের বাড়ি। এই যে আমাদের গো জায়গাটা দেখো, খুবই সুন্দর ছিল। এই জায়গাটাই আমরা বিক্রি করে ফেলছি। ভীষণ কষ্ট হয়েছে গাইস।
মানুষের সবসময় আল্লাহ একরকম রাখে না। ইনশাল্লাহ আল্লাহ আমাদের দুঃখের সময়গুলো শেষ হয়ে যাবে, সুখ আবার ফিরে আসবে ইনশাল্লাহ। মাঝে মাঝে জায়গাগুলো দেখলে ভীষণ কষ্ট হয়, অনেক কষ্ট লাগে। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা।